আমরা একটা পারফেক্ট সমাধান দিয়ে ফেলেছি এটা আমরা দাবি করব না, কিন্তু টিম 24/7 কাজ করেছে, রাতভর কাজ করে এই সমস্যাগুলোর সমাধান করেছে। এই মুহূর্তে এনএআইআর সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনএআইআর চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে এনএআইআর চালু থাকবে। পাশাপাশি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনারা জানেন যে তারা শুধুমাত্র বিদেশ থেকে আনা ফোনই বিক্রয় করেন না, দেশে উৎপাদিত যে ফোনগুলো আছে সেগুলো তারাও বিক্রি করেন, বৈধভাবে আমদানি করা যে ফোনগুলো আছে সেগুলোও তারা বিক্রি করেন। সুতরাং তাদের দোকানপাট সিন্ডিকেটের মাধ্যমে ধমক দিয়ে বন্ধ রেখে তাদের রুটি রুজির উপরে যেই ব্যাঘাত ঘটানো হচ্ছে, আমরা এটারও নিন্দা জানাই। আমরা চাচ্ছি যেহেতু আমদানিতে শুল্ক কমে গেছে, সেজন্য সন্ত্রাসী ঘটনার মাধ্যমে তাদের দোকানপাট খোলায় যাতে কেউ বাধা না দেয়। এবং আমরা আশ্বস্ত করেছি, বিটিআরসি একাধিকবার আমাদের গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে জানিয়েছে যে 1 জানুয়ারির আগে যেই ডিভাইসগুলো দেশে এসেছে সেগুলো সচল হোক কিংবা অবিকৃত থাকুক, সেগুলোকে আমরা বৈধ করে নিব। স্টক লট হিসাবে সেগুলোকে স্বীকৃত করা হয়েছে। 7টি প্রতিষ্ঠান এর মধ্যে তাদের অবিকৃত ফোনের লিস্ট, আইএমইআই লিস্ট জমা দিয়েছে। কিছু প্রতিষ্ঠান দেয়নি, তাদেরকে হয় ভুল বোঝানো হচ্ছে অথবা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তো এই ধরনের ঘটনা থেকে সরে এসে আমরা আশা করব যে সবাই এই প্রক্রিয়ায় শরিক হবে। রেগুলেটরের দায়িত্ব হিসাবে বিটিআরসি অবশ্যই আমাদের নাগরিকদের সিমের নিরাপত্তা, ডিভাইসের নিরাপত্তা এবং অন্যান্য যত ধরনের যে নিরাপত্তা আছে এই নিরাপত্তার প্রতি খেয়াল রাখছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে যে জালিয়াতিটা হচ্ছে সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানিগুলো, মোবাইল ব্যাংকিং সেবাদাতা কোম্পানিগুলো, বিএফআইও এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সহ, বিটিআরসি সহ, আইসিটির প্রতিনিধি সহ, টেলিযোগাযোগ, পোস্ট অ্যান্ড টেলিযোগাযোগ ডিভিশনের প্রতিনিধি সহ আমরা মিটিং করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে এমএফএসের ডেটাবেজ এবং সিম ডেটাবেজের মধ্যে একটা সমন্বয় আনব। এই সমন্বয়গুলো অতীতে হয়নি, যেহেতু হয়নি সেজন্য ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে এই জঞ্জালগুলো পেয়েছি। এখন যেহেতু ব্যক্তির অগোচরে অনেক সিম আছে, ব্যক্তির অগোচরে অনেক ডিভাইস আছে এবং ব্যক্তির অগোচরে অনেক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, এই সমস্যাগুলোর সমাধানে বিটিআরসি সহ বাদবাকি যারা রেগুলেটর আছেন, এনআইডি ডেটাবেজের যারা স্বত্বাধিকারী আছেন, বাংলাদেশ ব্যাংক সহ বিএফআইও ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের যে রেগুলেশনগুলো আছে সেগুলোকে কিছুটা সময় দিতে হবে। এই সময়ের মধ্যে কাস্টমাররা কিছুটা শকের মধ্য দিয়ে যাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আজ সকালে আমরা বাংলাদেশের যে মোবাইল ফোন কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই মুহূর্তে গ্রামীণ, রবি বা বাংলালিংকে কোনো ধরনের কাস্টমার কেয়ারের কোনো ধরনের কিউ নেই। অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে কিছুটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার সমাধান করা হয়েছে। কেউ ফোন রিসেট দিয়েছেন। ডেটাবেস সিনক্রোনাইজেশনের একটু ইস্যু ছিল। বাংলাদেশ 180 মিলিয়ন মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশ। ডেটাবেসের সিনক্রোনাইজেশনে কিছুটা ত্রুটি সেটা ছিল, আমরা দ্রুততার সাথে সেগুলোকে অ্যাড্রেস করেছি। এবং আমি মনে করি যে এই যে আমরা নতুন সংস্কারগুলো আনছি এর দীর্ঘমেয়াদী ফল হিসেবে বাংলাদেশের কমিউনিকেশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর নিরাপত্তা পাবে এবং ডিজিটাল ডিভাইসের প্রতি মানুষের যে অনাস্থা, এই অনাস্থাহীনতা কাটবে। পাশাপাশি যেহেতু উৎপাদনকারীদের শুল্কও কিছুটা কমানো হয়েছে, আমদানি শুল্কটা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে, ভবিষ্যতে আমি মনে করি বৈধ ডিভাইসের দাম বাড়বে। যখন দাম বাড়বে, বিক্রি বাড়বে এবং এই যে বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতি থেকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই।